হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েটা ধোয়া হয়ে গেলে চিড়ের মধ্যে কিছুটা জল রেখে দেবো এবং সেই সাথে এখানে নিয়ে নেবো ওটস। তো দেখুন, চিড়ের মধ্যে প্রায় 2 চামচ মতো জল রেখেছি এবং চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে মেজারিং কাপ মেপে প্রায় 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। তো ওটসটা এখানে পুরো নিয়ে নিলাম। ওটসটা নেওয়ার পর এই চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে প্রথমে কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি। তারপর জলটা যদি একটু কম মনে হয় সেক্ষেত্রে একটু এখানে আবারও জল দিয়ে দেবো। তবে খুব বেশি জল একেবারে দিয়ে এটাকে ব্যাটার মতো করা চলবে না, এরকম শুকনো করে একটু মেখে নিতে হবে যাতে ওটস এবং চিড়ে দুটোই খুব ভালো মতো ভিজে যায়। তো এখন এটাকে কিছুটা শুকনো মনে হচ্ছিলো, সেজন্য আমি হাতে করে প্রায় 2 চামচ মতো জল আবারও দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এভাবে চিড়ে এবং ওটস দুটোই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নেব বেসন। তো বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য এখানে 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়েও আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই জন্য এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বেসনটা দেওয়ার পর যদি মিশ্রণটা একটু শুকনো মনে হয় সেক্ষেত্রে আবারও একটু জল এখানে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো বেসনটা দেওয়ার পরও এটা অনেকটাই শুকনো মনে হচ্ছিল, সেজন্য আবারও 2 চামচ জল দিলাম। এইভাবে চামচ করে প্রায় 4 চামচ জল দিয়েছি এবং চিড়ের মধ্যে কিছুটা জল ছিল, সেই জল দিয়ে এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন, ওটস এবং চিড়ে তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো যাতে সমস্ত কিছু খুব ভালো মতো ভিজে যায়। তো এই জন্য দেখুন, চামচটা তুলে নিলাম, তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এখন দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন সমস্ত কিছু খুব ভালো মতো ভিজে গেছে এবং খুব নরম হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়ে নেব একটা গাজর। তো গাজর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা গাজর নিয়েছি। গাজরটা পুরোটা এখানে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র গাজর দিয়ে রেসিপিটা তৈরি করেছি, আপনারা চাইলে আবার অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণই ভালো হবে। তবে গাজরটা খুবই পাতলা করে এভাবে গ্রেট করে নিচ্ছি, তাহলে এটা সেদ্ধ হতে টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি এটা রেসিপির মধ্যে রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এই জন্য গাজরটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নেব এক টুকরো আদা। আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আদাটাকেও খুব ভালো করে গ্রেট করে নেব। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এখানে জোয়ান। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কুচনো কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আর কিছু লাগবে না। এরপর সমস্ত কিছু দিয়ে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গাজরের মধ্যে লবণ দেওয়ার জন্য এর সাথেও কিছুটা জল বেরিয়ে আসবে, তাই দিয়ে একটা বেশ নরম মতো মিশ্রণ রেডি হয়ে যাবে। এইভাবে আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চামচে করেও মিশিয়ে নিতে পারেন, তবে হাতে করে মিক্স করলে খুব ভালো মতো এটা মিক্স হয়ে যাবে। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে সমস্ত মশলা এবং গাজর একসাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আজকের রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে, একদমই খুব বেশি সময় লাগবে না এবং নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এটাকে বেশ একটা নরম মতো করে মেখে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা ভারীযুক্ত কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল। তো আজকের রেসিপিটা আমি সরষের তেলে রেডি করেছি। তো 2 চা চামচ পরিমাণে সরষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা কড়ার মাঝ বরাবর একটু খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছি, ওই পুরো মিশ্রণটাকে একই সাথে হাতে নিয়ে নিচ্ছি। একই সাথে হাতে নিয়ে এটাকে দিয়ে দেবো। একেবারে এটা রেডি হয়ে যাবে, এটাকে আলাদা আলাদা ছোটো ছোটো করে রেডি করতে হবে না, এইভাবে একসাথে খুব সহজে এটা রেডি হয়ে যাবে। তো
তো দেখুন এরপর আমি হাতে করে পুরো মিশ্রণটা দেওয়ার পর এটাকে এইভাবে চারিদিকে গোল করে একটু ছড়িয়ে নেব। তো এইভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তবে ভারী কড়াই নিলে এটা সুবিধে হবে, কারণ এটা লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি হতে দেবো, তাহলে এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। যেহেতু অনেকটা বেশি পরিমাণে মিশ্রণটা আছে সেজন্য একটু বেশি টাইম লাগবে। তো পাতলা যদি কড়াই হয় তাহলে সেক্ষেত্রে নিচের দিকটা লেগে যেতে পারে, এই জন্য একটু ভারী কড়াই হলে ভালো হয়। তো দেখুন এখানে ভারী কড়াই নিয়েছি, সেজন্য তারপরে এটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর হাতার সাহায্যে খুব ভালো করে সাইডগুলো একটু গোল করে নিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো দেখুন সাইডগুলো একটা হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে একটু গোল করে রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো, তাহলে এটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো শুকিয়ে যাবে। তো এরপর দেখুন ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য প্রথমে রেখে দিয়েছিলাম, 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন উপরটা অনেকটাই এটা শুকিয়ে এসেছে। এরপর এটাকে উল্টে নেব। এইভাবে আমি হাতার সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন খুব সুন্দর লালচে কালার এসেছে এবং খুব ভালো মতো নিচটা ফ্রাই হয়ে গেছে। এরপর এটাকে উল্টে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো আবারও 3 মিনিটের জন্য। তো দেখুন আমি উপর থেকে আবারও একটু সাইডে তেলটা দিয়ে দিলাম, তো আবারও 2 চা চামচ পরিমাণে সরষের তেল এখানে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবারও 3 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। তো এখন দেখুন এটাকে আরেকবার উল্টে নিচ্ছি। দুদিকটাই ভীষণ লালচে মতো ফ্রাই হয়ে গেছে এবং উপরটা ভীষণই ভালো একটা কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন উপরটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এটাকে এখন 6 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করার পর তুলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে এটাকে সাজিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এইভাবে একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।